হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টুনাটুনির সংসারে নতুন আর একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিওর শুরুতেই সবাইকে একটা হার্ডলি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। তাই বুঝতে পারতেছেন আপনাদের ছোট একটা লাইক আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি সাজিয়েছি এই কনকনে তীব্র শীতে কিভাবে সংসারের কাজ একা হাতে গুছিয়ে করি, A to Z দেখিয়ে দিব। কিভাবে আমি সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে সংসারের কাজ গুছিয়ে করি সেগুলো দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকবেন। কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না অথবা স্কিপ করে দেখবেন না। আশা করছি পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগবে। আজকে ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। এখানে আমি প্রথমেই সকালে নাস্তা করার জন্য নাস্তাটা রেডি করে নিব। এখানে আমি কিছু ফল নিয়েছি, সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, সাথে কয়েকটা কিশমিশ ছিল, সাথে একটু দুধ জাল দিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন কি একটা অবস্থা, দুধটা ঢালতে গিয়ে একদম সবই প্রায় পড়ে গেছে। তারপরে আমি দুধটা একটু ক্লিন করে নিব, ক্লিন করে আবার সুন্দর করে নাস্তাটা সাজিয়ে নিব। আজকে সকালে একদম হেলদি খাবার খাবো, এই জন্য সব হেলদি খাবার নিয়ে নিয়েছি এখানে। আজকে যেহেতু আমার হাজব্যান্ড নাস্তা করবে না, আমি একাই করব, এই জন্য অল্প একটু নিয়ে নিয়েছি। একার জন্য যতটুকু লাগে ততটুকু আমি নাস্তা সাজিয়ে নিয়েছি। এবার বারান্দার পাশে পাটি পেরে মেঝেতে বসে আমি নাস্তাটা করে নিব। আজকে সকালে নাস্তাটা বানাতে বানাতে চারিদিকে বেশ চকচকে করছিল, ভাবছিলাম হয়তো আজকে একটু রোদ উঠবে। কি একটা অবস্থা, দুপুরের হতে না হতেই এত কুয়াশায় ঘিরে গেল আর শীতটা এত বেড়ে গেল, কি একটা অবস্থা। চারদিক থেকে এত বাতাস আসছিল, খুবই ঠান্ডা লাগছিল। এই ঠান্ডার মধ্যে কাজ করতে তো একটুও ভালো লাগে না, তবুও কি আর করা, সংসারের কাজ তো আর থেমে থাকবে না, করেই যেতে হবে। তাই শুরু করে দিলাম কাজ করা। এবার আমি নাস্তাটা শেষ করে নাস্তা করার যে প্লেট বাটিগুলো হয়েছিল সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব। আমি সবসময়ই খাওয়ার পরে সাথে সাথে প্লেট বাটিগুলো ধুয়ে রাখি। আর এই ঠান্ডার দিনে যদি প্লেট বাটি সাথে সাথে না ধুয়ে রাখি, পরে পরিষ্কার করতে আরও কষ্ট লাগে, আরও বিরক্ত লাগে। এই জন্য চেষ্টা করি সাথে সাথেই সব কাজ করে রাখতে। আজকে ট্যাপের পানি এত পরিমাণ ঠান্ডা ছিল কি বলবো, হাত দিয়ে যে কোনো কাজ করব মনে হচ্ছিল না যে কিছু করি, তবুও করে নিতে হচ্ছিল কাজগুলো। এই যে আমি দেখেন একে একে সব প্লেট বাটিগুলো ভালো করে পরিষ্কার করে এবার ধুয়ে নিয়ে পানি ঝরাতে দিয়ে দেব। সব প্লেট বাটি পানি ঝরানো হয়ে গেলে আমি অফ ক্যামেরাতে কিচেন র্যাকে ভালো করে গুছিয়ে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয় নাই। এমন অনেক কাজ আছে টুকিটাকি অফ ক্যামেরাতেই করে নিই, সব তো আর ভিডিওতে ক্যাপচার করা যায় না। প্লেট বাটিগুলো ধোয়া শেষ হয়ে গেলে এবার চলে যাই রুমে। রুমে গিয়ে আমার বেডের সাইডে একটা র্যাক আছে, এ র্যাকে আমি টুকিটাকি কিছু জিনিস রাখি, যেমন রেগুলার ইউজের কিছু জামা কাপড়ও রাখি, সেইগুলো গোছাবো। প্রথমে আমার হাজব্যান্ডের একটা লুঙ্গি এলোমেলোভাবে রেখে দিয়েছিল, সেটা আমি একটু গুছিয়ে ভাঁজ করে সুন্দর করে রেখে দিলাম। এর একটা উপর তাকে আমি রাখি। আমার হাজব্যান্ড প্রতিনিয়তই ওর শার্ট প্যান্ট আয়রন করে ও ওখানে রেখে দেয়, ওটা একটু গুছিয়ে নিব। সাথে উপরের তাকে থাকে ফোন চার্জার, সাথে নিচের থাকে আমার রেগুলার কিছু জামা কাপড়, তারপরে তাকে জায়নামাজ একটা বক্স রেখেছি, বক্সে টুকিটাকি কিছু জিনিস রাখি। একদম লাস্টে তাকে রাখি আমার হাজব্যান্ড প্রতিদিন যে পত্রিকা পড়ে সেগুলো ওখানে আমি গুছিয়ে রাখি। ভালো করে সব কিছু একটু ঝেড়ে গুছিয়ে চলে আসলাম এখানে। এখানে 2টা ফুলের টব রাখি, এটাকে কি বলে সত্যি আমার জানা নেই, আমি তো বলি দোলনা। এই ছোট্ট একটা দোলনাতে আমি 2টা আর্টিফিশিয়াল গাছ এবং একটা ফুলের তোড়া রাখি। এইখানে 2-1 দিন পর পরে এটা আমার পরিষ্কার করতে হয়, প্রচুর পরিমাণে ধুলো পড়ে।
যেহেতু অনেকদিন বাসায় ছিলাম না, তাই একটু ভালো করে ক্লিন করে নিব। অনেক ময়লায় পড়েছিল। অনেক ভালো করে ক্লিন করে ফুল ২ টাও আমি ভালো করে ঝেড়ে মুছে তারপরেও রেখে দিব। এবার চলে যাব আমার হাসব্যান্ডের পড়ার টেবিলে। যেহেতু আমি বেশ কিছুদিন বাসায় ছিলাম না, ও ওর ইচ্ছা মতন ইউজ করছে, সবকিছু একদম এলোমেলোভাবে রেখে দিয়েছে। আর অনেক ধুলো ময়লাও পড়ে গেছিলো। সেইগুলো আমি একটু মুছে ক্লিন করে এবং সবকিছু ঠিকঠাক মতন জায়গায় গুছিয়ে রেখে দিব। এখানে আমার হাসব্যান্ডের ইউনিভার্সিটি থেকে পাওয়া একটা স্কেচ ছিল, সেটা আমি একটু ভালো করে মুছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে টেবিলে একটা মাটির ব্যাঙ রেখেছিলাম, সেটাও বেশ ময়লা পড়েছিল। সেগুলো একটু ভালো করে মুছে এবার পুরো টেবিলটা আমি ভালো করে মুছে নিলাম। টেবিলের সাথে যে দেয়ালে মানচিত্রগুলো ছিল সেগুলো আমি ভালো করে মুছে নিয়েছিলাম। এবার সব মোছামুছি শেষ করে চলে যাব রুমটা একটু ভালো করে ঝাড়ু দিতে। রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে আজকে রুমটা আমি মুছে নিব। যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনি যদি তা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত আছেন তারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং সুন্দর একটি কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। আমার কোন কাজের মধ্যে যদি কোনো দিক ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সুন্দর মন্তব্য করে যাবেন কমেন্টে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পরবর্তী ভিডিও মেক করার আমার কিন্তু অনেকটা আগ্রহ বাড়িয়ে দেয়। তাই প্লিজ সবাই একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি রুম ক্লিন করার জন্য বালতির পানির মধ্যে একটু টাইলস ক্লিনার দিয়ে ভালো করে একটু মিশিয়ে রুমটা ভালো করে মুছে নিয়েছি। আজকে দুপুরে কোনো রান্নার ঝামেলা ছিল না, এজন্য রুমের সব কাজ করে নিয়েছিলাম এবং অফ ক্যামেরাতে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে ভিডিওটা সন্ধ্যার দিকে। এখানে আমি বাসা থেকে কয়েকটা কবুতর নিয়ে এসেছিলাম, সেগুলো বের করে ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে থেকে একটা আমি আজকে রান্না করব আর বাকিগুলো আমি একটা বক্সে করে রেখে দিব। এখানে আমি কবুতরটা প্রথমে ভিজিয়ে রাখছিলাম। কবুতরটা ভিজে গিয়েছিল, তারপর আমি অফ ক্যামেরাতে কবুতরটা ভালো করে পিস পিস করে কেটে নিয়েছিলাম। এবার চলে গেছি সোজা রান্নার ওখানে। রান্না করার জন্য আমি এখানে মশলাগুলো প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। খুব একটা বেশি মশলা দিব না। মশলাটা ভালো মতো কষিয়ে যখন উপর থেকে একটু তেল ছেড়ে যাবে তখন আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে কিছুক্ষণ কষিয়ে নিব। কবুতরের মাংস কষানোর সময় আমি একটা রসুনও দিয়েছিলাম। যে কোনো মাংসতে রসুন দিলেই আমার কাছে বেশ ভালো লাগে। তাই আমি বেশিরভাগ সময় একটা করে রসুন আমার জন্য দিই। মাংসগুলো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে একটু নেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ জাল করলে আমাদের মাংসটা রান্না শেষ। এবার আমি মাংসটা নামিয়ে নিব। কবুতরের মাংস আমার কাছে যেমন খেতে ভালো লাগে তেমনি আমার হাসব্যান্ডও অনেক পছন্দ করে। তাই এবার বাসা থেকে বেশ কয়েকটা নিয়ে এসেছিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।